ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন রয়েছে। তুমি এই দিনটিকে ঠিকঠাক ভাবে কাজে লাগাও। তুমি এই কয়েকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা কাজে লাগাও যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তুমি হয়তো ভাবছো যে আমার এখনো 1 মাস মতো সময় রয়েছে, আমি এই সাবজেক্টটা পরে কমপ্লিট করব, ওই সাবজেক্টটা আমি আগে কমপ্লিট করব, তাহলে কিন্তু তুমি কোনো মতেই ভালো রেজাল্ট করতে পারবে না। তাই তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, প্রত্যেকটা সাবজেক্ট স্যাম ভ্যালু দিয়ে তোমাকে পড়তে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমার কাছে সমান মূল্য দিয়ে সাবজেক্টগুলোকে শেষ করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বড় প্রশ্নের উত্তরগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং তোমার যে জায়গাতে ভুল হচ্ছে সেই ভুলগুলোকে নিজে কারেকশন করতে হবে। অর্থাৎ তোমাকে সেলফ স্টাডিটা বেশি করে বাড়াতে হবে। তুমি যদি সেলফ স্টাডি বেশি করে করো, তাহলে তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমার যেহেতু মাত্র আর অল্প দিন সময় রয়েছে, তাই তোমাকে এই অল্প দিনের মধ্যেই সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমার হয়তো সিলেবাসের কিছু না কিছু অংশ তো পড়া রয়েছে, তাহলে এখন তোমার কাছে সিলেবাস কমপ্লিট করাটা কোনো ব্যাপারই নয়। তুমি একবার দেখলেই সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তুমি দুদিনেই প্রত্যেকটা সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে যদি তুমি ভালো করে সিলেবাসটা পড়ো। যদি তুমি ভালো করে পরীক্ষাতে অ্যান্সার লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সিলেবাসের প্রত্যেকটা লাইন ভালো করে তোমাকে পড়তে হবে। তাছাড়া তোমার কাছে যে রেফারেন্স বইগুলো রয়েছে বা যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চানগুলো তুমি বাছাই করেছো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চানগুলোর উত্তর তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে, সেখান থেকে তুমি সাজেশন করতে পারো। যে কোশ্চানগুলো তোমার বারবার রিপিট কোশ্চান আসছে, অর্থাৎ যে কোশ্চানগুলো তোমার ঘুরে ঘুরে দেওয়া আছে, সেই কোশ্চানগুলো তোমার এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে সেই সমস্ত কোশ্চানের উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া তোমার যে ওই স্কুল টেস্ট পেপারের মধ্যে যে শর্ট কোশ্চানগুলো রয়েছে, সেই শর্ট কোশ্চানের উত্তরগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি শর্ট কোশ্চানের উপর জোর দাও, তাহলেও কিন্তু তুমি 50% থেকে 60% নাম্বার আরামসে পেয়ে যাবে। কিন্তু তুমি যদি 60% বা 50%-এর উপরে পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লং কোশ্চানের উত্তরগুলো বারবার লিখে প্র্যাকটিস করতে হবে এবং শর্ট কোশ্চানকেও তোমার খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। তুমি লং কোশ্চান লিখেও কখনো 60% নাম্বার পাবে না, শর্ট কোশ্চান মুখস্থ করেও তুমি কখনো 60% নাম্বার পাবে না। তাই তোমাকে যদি 60%-এর অ্যাবভ নাম্বার রাখতে হয়, তাহলে তোমাকে শর্ট কোশ্চান প্লাস তোমাকে লং কোশ্চান সমান ভ্যালু দিয়ে পড়তে হবে এবং তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাকে প্রত্যেক সপ্তাহে সমস্ত সিলেবাস শেষ করতে হবে, সেই রকম টার্গেট রেখে তোমাকে পড়তে হবে। কেননা তোমাদের হাতে আর খুব অল্প সময় রয়েছে। তার মাঝেই দেখো বিভিন্ন রকমের মেলা উৎসব রয়েছে এবং সরস্বতী পুজো তোমাদের খুব সামনে রয়েছে, পরীক্ষার সামনেই। তাই তোমাদের মাত্র অল্প কয়েকদিন রয়েছে পড়াশোনা করার। তুমি সেই অল্প কয়েকদিনটাকে খুব ভালো করে কাজে লাগাও যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব, তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।